হ্যালো, এসজি ফ্যামিলির পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা। এই দেখো, আমি রোজকার মতো তোমাদের সামনে আড্ডা দিতে গল্প করতে চলে এসেছি। সকলে কেমন আছো, কি করছো? এই দেখো, আমি সকাল 5টার পর লাইভ শুরু করেছিলাম। তারপরে ওই ব্যাক ক্যামেরায় প্রায় অনেকক্ষণই ছিলাম। তারপর উঠলাম, তার মাঝখান থেকে আবার মিট করে একটু কাজও করে নিচ্ছিলাম, মানে জল খাওয়া, ওষুধ খাওয়া, এই সব আর কি। তো তারপর উঠলাম, উঠে চা খেলাম, সবাইকে দিলাম। তারপর রান্না বসালাম। টিফিন আজ আর অন্য কিছু হয়নি, ছাতু মুড়ি গুড় আজকে টিফিন খাওয়া হয়েছে। কম মানুষ ছিল, সব মানুষ ছিল না, তো সেই জন্য ছাতু মুড়ি গুড় খাওয়া হয়েছে টিফিনের জন্য আজ আর কষ্ট করতে হয়নি। তারপরে রান্না করলাম, রান্নাটা কিছুটা সেরে নিয়ে তারপরে টিফিন খেলাম। তো রান্না করলাম আজকে করেছি বিউলির ডাল। আর এই বিউলির ডালটা মাঝে মাঝে খেতে না খুব সুন্দর লাগে। সবসময় তো ওটা খাওয়া হয় না, মুগ ডাল, মসুর ডাল, সেই তো সব খাওয়া হয়। তো তারপরে আমি বিউলির ডাল মাঝে মধ্যে খাই হিং দিয়ে বিউলির ডাল খেলে আর দারুণ লাগে। তো সেই বিউলির ডাল আর ওই বেসনকে মেখে, বেসনে সে ছোটো ছোটো ফুলুরি করে, বেসন বড়া, মানে ওই ফুলুরি বলো, বড়া বলো, যে যাই বলুন না কেন, সেই বেসন ফুলুরি দিয়ে আর পেঁয়াজ দিয়ে পোস্ত আর একটা সব রকম দিয়ে ওই ছেঁচড়া মতো ছিল, চিংড়ি, পটল, বেগুন, তারপরে আরও বেশ কিছুটা ছিল। তো সেই নিয়ে আর একটা মাছের মাথা ছিল, বড় মাছের মাথা, সেই মাছের মাথা দিয়ে একটা মানে ছেঁচড়ার মতো করলাম। খেতে ভালোই হয়েছে, সবাই বলছে। ওইসব ছেঁচড়া মেজড়া তো সবসময় হয় না, সেই জন্যে খেতে ভালোই হয়েছে। আর ওই বিউলির ডাল আর ওই ছেঁচড়া আর ওই বেসন ফুলুরি পোস্ত আর কি আর ডিমের অমলেট, খাবার সময় গরম গরম ডিমের অমলেট, ব্যাস হয়ে গেল আজকের মেনু কার্ড। তো এরপরে এই যে তোমাদের কাছে এলাম, গল্প করলাম। আজ আবার সব খাওয়া হয়ে গেছে, খেয়ে নিয়েছি, আর এই স্নান টান করলাম। তারপর আবার সব তাড়া দিচ্ছিল ভাত খাবার জন্য, সেই জন্যই ভাতটা খেয়েই নিলাম। নিয়ে এই যে এরপর একটা শর্ট ভিডিও করব, তাই রেডি হচ্ছি আর এই ভিডিওটা করছি। আর কালকে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা ইউটিউব রিমুভ করে দিয়েছে। আর দেখলাম কপিরাইট হয়নি। তার আবার কয়েক ঘন্টা পর দেখছি, যখন সন্ধ্যাবেলায় লাইভে বসেছিলাম, তারপর উঠে দেখছি না, ভিডিওটা নেই। হয়তো বুঝেছে এটা দেওয়া যাবে না কি কিছু একটা ব্যাপার, সেই জন্য দেখলাম ভিডিওটা আর নেই। ওই আমি যা বলে গেলাম সেই একই ওই ভিডিও। তো এই হলো ব্যাপার। আর সন্ধ্যেবেলায় আবার 7:30টায় লাইভে বসবো, আর এই সকালবেলায় একটু করে বসছি। তো আমার তো অনেক আগে থেকে লাইভে বসা উচিত ছিল, সেই জন্যই বসা হয়নি বলে এই এখন একটু তাড়াহুড়ো লেগে গেছে। বাঙালি অলস, সব সময়ই সব কাজে বাঙালি পেছনে, সব সময় বাঙালিরা সবসময় অলস, হবে, করবো, এইরকম ব্যাপার। শেষকালে তাড়াহুড়ো লেগে যায়। তো যাই হোক, তাড়াহুড়ো করলেও ফল কিছু হবে না, সেটা কথা নয়, তবুও করছি, চেষ্টা করছি, ব্যাস। এরপর ওপরওয়ালা যা করবে তাই হবে। তো যাই হোক, আজকে তোমাদেরকে বলি, দেখো একটা কথা, যে মানুষগুলো চুপ থাকে না, তাদের ভেতরে বেশি বিষ। দেখো, একটা কোথাও কিছু ঘটেছে, তো ন্যায় অন্যায় যদি কেউ জিজ্ঞাসা করে, দাদা এটা ঠিক, দাদা বলুন তো, দাদা তখন মুখটা এদিকে ঘুরে দিচ্ছে, মানে বলেও উপকার করবে না। আমি এটা অনেক ক্ষেত্রে দেখেছি, সব সময় আশেপাশেও দেখি। তো দেখি চুপ, আরে মুখ যেন ভারী, তার মানে কি ইচ্ছে নেই, বলবো না, ওই প্যাঁচে ফেলবো, মুরগি যাক, হ্যাঁ কী দরকার আছে বলার, এই তো দোষী হচ্ছে, হোক না, এরকম টাইপের। আর যারা দেখবে ফটফট করে কথা বলে না, তাদের মনে না অত পেঁয়াজ নেই, তারা যখন বললো
তখনই বললো, ব্যাস হয়ে গেল পাঠ। আমি ওরকম, আমি যখন যার অন্যায় হয় ফটফট বলে দিলাম, ব্যাস হয়ে গেল, ফুরিয়ে গেল পাঠ। যখন বললাম তখনই, তারপর আর আমার কোনো ওসব নেই। তারপরে আমি দেখেছি একটু বললাম কিছু, যেমন মুখ জানাতো লাহারি হয়ে গেল, যে এই আবার এইসব আবার কি হয়ে গেল ব্যাস। তো সেটা নিয়ে আবার কি বীজ বপন করে গাছ লাগাবি, চারা গাছ হবে। তো দিয়ে তাই বলছি, চুপ থাকা মানুষগুলো না বেশি শয়তান। চুপ করে থাকে, দেখে, আর শয়তানের বীজ বপন করে মনের মধ্যে। এই আশেপাশে একটু বিপদে আপদে পড়লে একটু কথা বলে মানুষ উপকার করবে না। একদম কথা বলে দাদা এটি খেয়ে যাবে, উত্তরই দেবে না, যেন চেনে না জানে না, এরকম ভাব। তো দেখো, মানুষ অন্য কিছু করে তো মানুষ সহযোগিতা করতে পারছে না, আর দুটো কথা বলেও সহযোগিতা করতে পারছে না, মানে রাগ হিংসা করবো না, কি দরকার, এরকম টাইপের। তাই আমি বলছি যে দেখো, ওই বেশি চিৎকার করা মানুষগুলোর মনে না অত পেঁয়াজ নেই। এগুলো মানুষ সবাই বোঝে না। না, এই মানুষটার ব্যবহার খুব ভালো, ঠান্ডা শান্ত, কোথাও দেখলেই মুচকি হেসে কথা বলে। হ্যাঁ, মুচকি হেসে কথা বলে। আমি বাবা, মুচকি হেসে কথা বলে, আর এই চুপচাপ ঠান্ডা শান্ত, ওগুলো বেশি বদমাস। ওগুলো দেখো, এই এখন বললো তো যে বাড়ি গিয়ে সমালোচনা করে। আমি দেখেওছি, আমাদের ওখানে দুটো মাস্টার ভাড়া ছিল, গ্রামের বাড়িতে দুটো মাস্টার ভাড়া ছিল। একজন বেশ সুন্দর কথাবার্তা বলে, মনটা মানুষ দেখি মনে হয় যে মনটা খুব ভালো। আর একজন না হি হি হা হা করে বেশ কথা বলতো, কিন্তু কথা দেখলি না দাঁত বাড়ি, কেমন আছো, কেমন আছি, এরকম বলতো, কিন্তু ও বাবা, সেটার মনে আবার বেশি বিষ। সেই দেখে আমাদের না আরও অনেক শিক্ষা হয়ে গেছে। কিছু কথা হলেই না, সেই ও মাস্টারমশাই ছিল, সেই স্কুলের মাস্টারমশাই আমাদের বাড়িতে ভাড়া ছিল, সেই কথা হয় যে এটা অমুক, নাম না নিচ্ছি না, ওইটা আর এইটা তো বেশি কথা না বলুক তবু ভালো, আরও সে কেমন আছিস, কে আছি, জিজ্ঞেস নাই করুক তবু ভালো, আরও জিজ্ঞাসা করলেই ভালো হয়ে যায় না, কেমন আছিস, কে আছিস, হ্যানা তেনা। তো তাই বলছি, চুপ করে থাকা মানুষগুলো না বেশি বদমাস। চুপচাপ থাকে আর পিনিক দেয়, আর দেখতে হেসে কথা বলে, ভাবে বিশাল ভালো একদম। তাই বলছি, ওই চুপচাপ থাকা মানুষগুলোকে সবাই চিনে নেবে, দেখেই বুঝতে পারবে। আর যার ফর কথা বলে না, তাদের মনে অত বিষ নেই। এগুলো আমার একদম চাক্ষুষ দেখা, আশেপাশে দেখা, পরিস্থিতি দেখা, অনেক কিছু দেখেছি। সেই জন্য আমি ওই চুপচাপ থাকা মানুষগুলোকে বেশি বিরক্তি হই। যারা ওই বলে দেয় কষ্ট কথা মুখের উপরে, আমি যে ওরাই ভালো মানুষ, ভালো চাই, ভালোবাসে, সেই ভালো জোর দিয়ে কথা বলে। আর যারা ওই হ্যাঁ তাই তো, সেই তো, হ্যাঁ, তারা ঠিক পছন্দ করে না, তাই সেগুলোও বলে না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।